তোমরা জানো তোমাদের 27শে এপ্রিল থেকে এসএসসি জিডির পরীক্ষা শুরু হচ্ছে। এক্সামের আগে এই ফাইনাল রিভিশন ক্লাস তোমার স্কোর কিন্তু 15 থেকে 20 মার্কস বাড়িয়ে দিতে পারে। দেখো, আজকের ক্লাসে আমি টপ এমসিকিউ আলোচনা করেছি, যেগুলো লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য বেস্ট হবে। তো শেষের দিকে আবার পিআইকিউ মিক্সড মক্স থাকবে, ঠিক আছে? তো কেউ মাঝপথে ছেড়ে যাবে না, অবশ্যই কিন্তু ক্লাসটা শুরু থেকে দেখো। ওয়েলকাম আমার চ্যানেলে। এবং চলো আজকে শুরু করা যাক আজকের প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন এনেছি যে মধ্য মধ্য হিমালয়ের মধ্যে দিয়ে কোন গিরিপথ বিস্তার লাভ করেছে। ঠিক আছে, তোমরা যারা উত্তর পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্সার কি হবে। অপশন দেখো, জেমু, জেমু, মিলাম, পিন্ডার, আর আর হচ্ছে কি লোহসে। বলো কোনটা মধ্য হিমালয়ের মধ্য দিয়ে কোন গিরিপথ বিস্তার লাভ করেছে। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু ডি হবে। আজকে আমরা কুইক আলোচনা করব, ঠিক আছে, বেশি ডিসকাস করব না। তো কুইক আমরা এমসিকিউ আলোচনা করব। আশা করি এই যে ক্লাসের এমসিকিউ এখান থেকে তুমি 100% পেয়ে যাবে। এবং তুমি কিন্তু আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদেরকে শেষে দিয়ে রাখবো। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি কিন্তু তোমাদেরকে এই নোটসগুলো ফ্রিতে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা পড়বে, অবশ্যই 100% হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলো চলাচল করে? এ ট্র্যাটোস্ফিয়ার, বি টপোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। বলো কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? মনে রাখবে ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? দেখো, আমি ডিটেলসে আলোচনা করছি না এখন। অবশ্যই কিন্তু তোমাদের জানো তোমাদের পরীক্ষা কিন্তু সামনাসামনি চলে আসছে, আমাদেরকে অনেক পড়তে হবে। তার জন্য বেশি বকে লাভ নেই, একদম ডিরেক্ট অ্যান্সার এবং এমসিকিউ আলোচনা করবো আজকে, ঠিক আছে? আচ্ছা দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? আমাদের এই যে 2026 এই যে সালটা, এই সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। এটা কোন ইয়েই হবে, মানে কোন দেশে হবে? যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, কাতার। মনে রাখবে এই 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু যুক্তরাষ্ট্রে হবে, ঠিক আছে? যুক্তরাষ্ট্র ছাড়াও কিন্তু আরও 3টে, মানে 2টো দেশ, অর্থাৎ টোটাল 3টে দেশে হবে, টোটাল 3টে দেশ, ঠিক আছে? টোটাল 3টে দেশে হবে। ঠিক আছে, তো চলো 4 নম্বর প্রশ্ন দেখো, কুচিপুড়ি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? উত্তরপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি আসাম, ডি তামিলনাড়ু। বলো কুচিপুড়ি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? আমাদের ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই উত্তরগুলো পারবে, কারণ আমি অনেকবার তোমাদেরকে পড়িয়েছি নৃত্য সম্পর্কে। দেখো, এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি রাজ্যে, মানে কুচিপুড়ি নৃত্যের জন্য অন্ধ্রপ্রদেশ বিখ্যাত, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন দেখো, ওয়াঙ্গালা কোন রাজ্যের বিখ্যাত উৎসব? মেঘালয়, আসাম, বিহার, ত্রিপুরা। কি হবে সঠিক অ্যান্সার? ওয়াঙ্গালা কোন রাজ্যের নৃত্য বলো তো? এটা কিন্তু মেঘালয় রাজ্যের একটা নৃত্য হচ্ছে কি ওয়াঙ্গালা। অবশ্যই তোমরা দেখে রাখবে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? বলো, খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, কিন্তু তোমাদের ভিভিআই একটা পিআইকিউ প্রশ্ন। আমি তোমাদের প্রথমেই বলেছি যে পিআইকিউ আলোচনা করব, এর মধ্যে অনেকগুলো পিআইকিউ রেখেছি আমরা, ঠিক আছে? দেখো, রামনাথ কোবিন্দ, অমিত শাহ, রাজেন্দ্র প্রসাদ, না পিনাকি চন্দ্র ঘোষ। ভারতের প্রথম লোকপাল ছিল, মনে রেখে দেবে, প্রথম লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। 2019 সালে হয়েছিল। ওকে। 7 নম্বর প্রশ্ন দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীতে রয়েছে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একটা পিআইকিউ প্রশ্ন, সবই পিআইকিউ এগুলো। এবারে যতগুলো যাবে সব পিআইকিউ। বলছি, সর্দার সরোবর বাঁধ কোন নদীতে রয়েছে? গঙ্গা, যমুনা, নর্মদা, না গোদাবরী। বলো কোন নদীতে সর্দার সরোবর বাঁধ রয়েছে? মনে রাখবে নর্মদা নদীতে কিন্তু সর্দার সরোবর বাঁধটা রয়েছে, ঠিক আছে? এই নর্মদা নদীর উৎস কোথায়? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? হোমওয়ার্ক দিয়ে রাখলাম যে নর্মদা নদীর উৎস কোথায়, আগের ক্লাসে আমি বলে গিয়েছি। 8 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, সি টোকোফেরল, অ্যাসিটিক অ্যাসিড। তোমাকে যদি চাকরি পেতে হয় তাহলে তোমার ক্লাসটা, এই ক্লাসটা তোমার জন্যই কিন্তু, ঠিক আছে? এই ক্লাসটা একটুও মিস করবে না। এবং আমাদের যে পুরো 27শে এপ্রিল থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমাদের এই জিএস সিরিজ চলবে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা সিরিজ দেখবে। তোমাদের জন্য আমি 100% বলছি, 20-র মধ্যে তোমাদের 15টা এখান থেকে আমার চলে আসবে। ওকে, 20টা প্রশ্নের মধ্যে। চলো, ভিটামিন ডি এর রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিফেরল। ওকে। 9 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় মহিলা দিবস কবে পালন হয়? 8 মার্চ, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট। কি হবে সঠিক অ্যান্সার? জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয় বলো তো?
অবশ্যই কিন্তু 24শে জানুয়ারি, মনে রাখবে 24শে জানুয়ারি আমাদের মহিলা দিবস অর্থাৎ নারী দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা হয়েছিল? এটাকে কিন্তু একটা পলিটি থেকে প্রশ্ন দিচ্ছে, পলিটি। আর এটা পিআইকিউ প্রশ্ন, PYQ প্রশ্ন এগুলো। দেখো এটা কিন্তু রাজস্থান। ঠিক আছে, মনে রাখবে রাজস্থানের নগরপল্লী বলে একটা গ্রাম রয়েছে, সেখানে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কে দেশবন্ধু নামে খ্যাত? VVI একটা প্রশ্ন এবছরের জন্য, এবং এটা বিগত অনেকবার আমি প্রশ্নটা দেখেছি অনেক বিভিন্ন পরীক্ষায়। কে দেশবন্ধু নামে খ্যাত? সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাস্টারদা সূর্য সেন। সঠিক অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কিন্তু দেশনায়ক, দেশনায়ক বলছি, দেশবন্ধু নামে খ্যাত, মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় রয়েছে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কটা পর্যায় রয়েছে বলো? 3টি, 4টি, 6টি, 7টি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার মনে রাখবে 7টি। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, এবং ফ্রিতে নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল বিদ্যাপীঠ বাই পার্থ, এর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, বা আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে। 13 নম্বর প্রশ্ন দেখো, রোধাঙ্কের SI একক কি? রোধাঙ্কের SI একক কি? অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম মিটার, মিটার। কি হবে বলো তো? রোধাঙ্কের SI একক কি হবে? রোধাঙ্কের SI একক কিন্তু ওহম মিটার হবে। ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণী কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত? পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত? কোন গ্রুপে? 17 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ, 21 নম্বর গ্রুপ, না 16 নম্বর গ্রুপ? কোন গ্রুপে? দেখো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে পর্যায় সারণীতে, মনে রাখবে 18 নম্বর গ্রুপে। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, না গলগি বডি? কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার মনে রাখবে আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়ে থাকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। আচ্ছা, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, ত্রিপুরা? বলো কোন রাজ্যে বৈশাখী উৎসব? মনে রাখবে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যে বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন দেখো, পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র? মনে রাখবে পোঙ্গাল কিন্তু তামিলনাড়ুর একটা কৃষি উৎসব, অর্থাৎ মানে ফসল তোলার উৎসব পোঙ্গাল নামে পরিচিত। ঠিক আছে, তামিলনাড়ুতে এটা রয়েছে। বিভিন্ন উৎসব এবং বিভিন্ন নৃত্য থেকে প্রশ্ন আছে তোমাদের। দেখো 18 নম্বর প্রশ্ন রেখেছি আমরা, হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়? হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়? নাগাল্যান্ড, আসাম, মণিপুর, ত্রিপুরা? সঠিক অ্যান্সার কি হবে? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু নাগাল্যান্ডে কিন্তু এই হর্নবিল উৎসব পালন করা হয়ে থাকে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট একটা এই প্রশ্নগুলো, মানে যে উৎসব, ঠিক আছে, উৎসব আর নৃত্য, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মানে টপিক। ঠিক আছে, তোমরা যদি চাও আমি এই টপিকগুলো ধরে ধরে আমি একটা থিওরি বেস ক্লাস নিয়ে আসতে পারি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানাবে। 19 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চেয়ারম্যান কে ছিলেন? উত্তর করো। জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজাগোপালচারী, উপেন্দ্রনাথ নয়? অবশ্যই তোমরা কিন্তু উত্তর কমেন্টে জানাবে। দেখো আমরা কিন্তু এতটাই দ্রুত গতিতে এগোবো আজ থেকে যে আমরা বেশি কথা নয়, অর্থাৎ বেশি কোনো ডিপটে আলোচনা করব না, জাস্ট আমরা MCQ এবং তার উত্তর আলোচনা করে চলে যাব, কারণ আর বেশি সময় নেই, তোমাদেরকে অনেক প্রশ্ন পড়তে হবে। তোমরা জানো যে SSC পরীক্ষা কিন্তু শিফট ওয়াইজ হয়, অনেকগুলো শিফটে হয়। তো একটা শিফটে হলে হয়তো কিছু সামান্য বোর্ডে হয়ে যেত, কিন্তু যখন অনেকগুলো সিটে পরীক্ষা হবে শিফটে, তখন অনেক প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে কিন্তু অনেক পড়তে হবে। তার জন্য আমরা বেশি না ডিপটে আলোচনা করে শুধু MCQ, ইম্পর্টেন্ট MCQ পড়ে যাব এবং PIQ পড়ে যাব। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন অবশ্যই কিন্তু জওহরলাল নেহেরু, যেটা 1951 সালে প্রথম হয়েছিল, মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? অবশ্যই কিন্তু নর্মদা। তোমরা উত্তর হতে দেখে নিয়েছো, নর্মদা নদী কিন্তু মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে, এবং এটাকে একটা মনে রাখবে পশ্চিম বাহিনী নদী। কি এটা? পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। এবং গঙ্গা, গোদাবরী এগুলো কি পূর্ব বাহিনী। ঠিক আছে,
মনে রেখে দেবে। 21 নম্বর প্রশ্ন দেখো, সাংগাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ঠিক আছে, বা ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর। সঠিক অ্যান্সার কী হবে? কোন রাজ্যে এই সাংগাই হরিণ দেখতে পাওয়া যায় বলো তো? অবশ্যই কিন্তু মণিপুরে এই সাংগাই হরিণ আমরা দেখতে পাই। 22 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয়েছে? তোমরা যদি কোনোদিন পিআইকিউ দেখো, তোমরা হয়তো তারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা পিআইকিউ দেখো, তো পিআইকিউ যে সিরিজ দেখো বা পিআইকিউ প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। সবচেয়ে বলতে একটা না দুটো আসবে, ঠিক আছে? তো এখান থেকে এতটাই ইম্পর্টেন্ট এগুলো। দেখো সঠিক অ্যান্সার এটা হবে হার্ডোমার মডেল। হার্ডোমার মডেল অনুযায়ী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটা কবে হয়েছিল? আমি তো বললাম 1951 সালে শুরু করেছিল, ঠিক আছে? বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 23 নম্বর প্রশ্ন। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি, 21শে মার্চ, 25শে মার্চ, না 5শে ফেব্রুয়ারি? কী হবে সঠিক অ্যান্সার? জলাভূমি দিবস কিন্তু 2রা মে, অর্থাৎ 2 ফেব্রুয়ারিতে আমাদের এই বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে? 24 নম্বর প্রশ্ন দেখো, পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? পেরিয়ার নদী কেরালা, হিমাচল, উত্তরাখণ্ড, আসাম। মনে রাখবে এই পেরিয়ার নদী কেরালা, ঠিক আছে? কেরালার সঙ্গে কিন্তু তামিলনাড়ুর মনে রাখবে, তামিলনাড়ুও কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে, মানে তামিলনাড়ুর মধ্য দিয়ে এই পেরিয়ার নদীটা প্রবাহিত হয়েছে, ঠিক আছে? অপশানে যদি কেরালা বাদে তামিলনাড়ু থাকে তখন কিন্তু তামিলনাড়ু করবে, এবং কেরালা তামিলনাড়ু কিন্তু দুটো একসঙ্গে থাকবে না। আচ্ছা, রোভার্স কাপ, আজকে শেষ প্রশ্ন। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, বি ফুটবল, সি হকি, ডি ব্যাডমিন্টন। সঠিক অ্যান্সার কী হবে? রোভার্স কাপ মনে রাখবে এটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এবং আজকে এখানে পর্যন্ত শেষ প্রশ্ন। আমরা প্রতিদিন 50টা করে প্রশ্ন আলোচনা করব, 50+, অর্থাৎ এই যে 25টা প্রশ্ন আলোচনা করব, আমি আবার তোমাদের সন্ধ্যার সময় 25টা প্রশ্ন ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো বেশি আলোচনা না করে বা বেশি লং ভিডিও না করে শর্ট ভিডিও তোমরা দেখো এবং ভালো করে সেটা দেখো, ঠিক আছে? এবং দেখো আমি একটা তোমাদের নাম্বার দিয়ে স্ক্রিনে, এই যে দেখো 9475909767, এতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাবে, ঠিক আছে? এই গ্রুপে জয়েন করার ফলে কি হবে, তোমাদেরকে সমস্ত আপডেট দিয়ে দেবো, পরীক্ষার আপডেট, সমস্ত কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যতগুলো নোটস হচ্ছে ফ্রিতে নোটস দিয়ে দেবো, ঠিক আছে? কোনো টাকার লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাকে আমি নোটসগুলো প্রোভাইড করে দেবো, এবং সব স্ট্যান্ডার্ড নোট। এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে থিওরি পড়ি থাকি, ঠিক আছে? থিওরি অর্থাৎ 1 লাইনার থিওরি পড়াই, তো সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দেবো, এবং তোমরা যদি চাও আমি কিন্তু সেগুলো আলোচনাও করে দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, এবং যারা এই প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমার জয় হিন্দ লিখবে, ঠিক আছে? জয় হিন্দ, ভালো থাকবে সবাই।